আজকের ভিডিওতে আমি পর্তুগাল এবং পর্তুগালের ভিসা আপনি কিভাবে পেতে পারেন এবং পর্তুগালের ভিসা পাওয়ার জন্য কি কি নিয়ম আপনাকে পালন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, পর্তুগালে যাওয়ার পর কি কি কাজ করতে পারবেন, এই বিশদ কিছু নিয়ে আজকের ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, পর্তুগাল ইউরোপের সেনজেনভুক্ত অগ্রগামী একটি রাষ্ট্র। পর্তুগালে যাওয়ার আগ্রহ বাংলাদেশিদের অনেক দিন যাবৎ চলে আসছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি পর্তুগালে গিয়েছেন এবং সেখানে গিয়ে কাজকর্ম করছেন, অনেকের নাগরিকত্ব পেয়েছেন। পর্তুগাল এমন একটি দেশ যে দেশে আগে যে কোনো দেশ থেকে অবৈধভাবে ঢুকলেও পর্তুগালে অ্যাসাইলাম করে বৈধতা নেওয়া যেত এবং নাগরিকত্ব পাওয়া যেত। বর্তমানে পর্তুগাল সরকার এই নিয়মটি বাতিল করে দিয়েছে। যারা বৈধভাবে পর্তুগালে ঢুকবে তাদেরকে বৈধতা দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়া হবে। বর্তমান সময়ে পর্তুগালের সরকার D1 থেকে D10 পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা স্কিম চালু করেছেন। আগের যত নিয়ম কানুন আছে সবগুলো বাদ দিয়ে দিয়েছেন। এখন থেকে বাংলাদেশিরা সহজভাবে D1 ক্যাটাগরিতে পর্তুগালে যাওয়ার প্রচুর পরিমাণে সুযোগের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশি অনেক ক্যান্ডিডেট পর্তুগালের D1 ভিসা লাভ করেছেন এবং তারা পর্তুগাল পৌঁছেও গিয়েছেন। আমরা ইতিমধ্যে বেশ কিছু ফাইল পর্তুগালের কোম্পানিতে পাঠিয়েছি, যেখানে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ